পটুয়াখালীর বাউফলের ধুলিয়ায় তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরলেও উদ্বেগ রয়ে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায়। 7টি মৌজা সহ ধুলিয়া ইউনিয়নের 2/3 এলাকা নদীতে বিলীন হয়েছে এরই মধ্যে। যদিও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে 9 কিলোমিটার জুড়ে ভাঙন রক্ষা প্রকল্প গ্রহণ করায় নতুন করে আর ভাঙছে না জনপদ, তবে বর্ষা মৌসুমে জোয়ারের পানির চাপে প্লাবনের সংখ্যা রয়ে গেছে। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর বাউফল উপজেলায় একসময় ধুলিয়া ইউনিয়নের আয়তন ছিল 27 বর্গ কিলোমিটার। তেঁতুলিয়া নদীতে 4টি গ্রাম বিলীন হয়ে এখন আয়তন দাঁড়িয়েছে 10 বর্গ কিলোমিটারে। ধুলিয়াবাসীর দুর্দশা দূর করতে জিও ব্যাগ ও সিসি ব্লক দিয়ে তেঁতুলিয়া নদীর ভাঙন প্রতিরোধের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এতে 2 বছর ধরে ভাঙন বন্ধ হয়েছে, স্বস্তি ফিরেছে ধুলিয়াবাসীর। আমাদেরকে আল্লাহ পাক এখন খুব ভালো রাখছে, এই 2 বছর ধরে কোনো ভাঙতেছে না। আমরা আল্লাহ পাকের অসীম রহমতে খুব ভালোই আছি। আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে, এখন তো আর ভাঙছে না কোনো জায়গায়। 2 বার ভাঙছে, ভাঙতে ভাঙতে আমরা তো সবকিছু শেষ হয়ে গেছে। এখন মোটামুটি আল্লাহর রহমতে এখন একটু শান্তিতে আছি। বীরতার বাড়ি করছে, এখন আল্লাহ শান্তিতে রাখছে, এখন আর ভাঙার কোনো আশা নেই। তবে বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছর বর্ষাকালে আর ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে নদীর পানি ঢুকে পড়ে লোকালয়ে, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, নষ্ট হয় ক্ষেতের ফসল, ভেসে যায় ঘেরের মাছ। তাই বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। আমরা আবেদন করছি, তার কাছে অনুরোধ করছি আমরা না চলাই না যাই, বন্যার জন্য আমাকে না নিয়ে যায়। এই যে একটা বন্যা হয়ে গেল, আমাদের দেশের অনেক মাছ, লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, তেঁতুলিয়া নদীর ভাঙন প্রতিরোধের চলমান প্রকল্পে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই, তবে এমন বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প নেওয়া হচ্ছে। আরো যাতে সাস্টেনেবল ভাবে আমাদের নদীর তীর এবং পানি সম্পদ যে স্ট্রাকচারগুলো যেগুলো আছে সেগুলো আর কিভাবে মানুষের কল্যাণে বা মানুষের যে চাহিদা আছে সেগুলো রক্ষার্থে কিভাবে আমরা কাজ করতে পারি সেই নিয়ে একটা পরিকল্পনা আমাদের আছে। পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া থেকে পাশের জেলা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা পর্যন্ত নদী তীর রক্ষা প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্প বাস্তবায়নেই ধুলিয়ায় বন্ধ হয়েছে নদী ভাঙন। শরীফ আজাদ প্রীতম, ৭১।